দুঃখের বিষয় আমরা মুসলমান সব দল মিলে এক দল হতে পারি না। আমরা 3 মৌলবী 13 দল, 3 মৌলবী 13 দল, আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এখন দরকার একজন লাগবে আমিরে শরিয়াত বাংলার জমিনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আয়াদিক তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকে, 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে, তোমাদের ইমানি অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জিহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে। নামাজের আলোচনা 82 বার আইছে কোরআন শরীফে, জিহাদের আলোচনা আছে 682 বার। আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। ফিলিস্তিনকে মারিয়ে শেষ করলো আজ 77 বছর ধরে, আজ 77 বছর যাবত মুহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার, চতুর্দিক দিয়ে বিশাল দেওয়াল দিয়ে। তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী, আর তারা লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে শেষ করতেছে বোমা মারিয়ে। ওনাদেরটা হচ্ছে ইনসাফ, ওনাদেরটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবানে উঠতে হবে। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত। কথা বলেন ঠিক কি না? আমরা একটা তাকবীর দেব, আওয়াজটা চলে যাবে ইন্ডিয়া, আওয়াজটা চলে যাবে ইসরায়েল, ঠিক? নারায়ে তাকবীর, 2 হাত উঁচু করে। বক্সিং বক্সিং হবে, এরকম বক্সিং, এরকম রাখলে দুর্বল হয়ে যায়। বক্সিং শক্তির প্রতীক। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হয়ে কি করতে হবে তাই করতে হবে, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, কাফের মুশরিকের দালালরা, নেতানিয়াহুর জেলারা, কাদিয়ানীদের আস্তানা, অমুসলিমদের আস্তানা, আমার নবীর শত্রুরা, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। শুধু বসা কজন আতু চললো, দাঁড়ানো কজন, ভ্যানের পর বসা কজন, বসে বসে মুরাকাবা হচ্ছে। তোমরা বাদাম খাচ্ছ নি? প্রত্যেক দিন স্লোগান দেয়, আমাকে গলা কি থায়। আমার নাতি বুরকান জন নারায়ে তাকবীর কয়টা যেন আইডি নড়াই যাচ্ছে, ভাঙ্গা গলা। একজনে 20-25 জনের মতো দেয়, খুবই মজা লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবক মুসলমান, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। নবীর অপমান তুমি সইতে পারো না, কুরআনের অপমান তুমি সইতে পারো না, আল্লাহ নিয়ে সমালোচনা করলে তুমি সইতে পারো না, ইসলাম নিয়ে কটূক্তি করলে তুমি সইতে পারো না। যদিও তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমার মধ্যে ইসলামী কালচার বাহ্যিক ভাবে কিছু দেখা যায় না, তবুও তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে অন্তর থেকে বিশ্বাস করো। কাজেই আল্লাহ পাক তোমাকে ডাক দিয়েছেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার একটা কথা মনে রাখ, উদকুলু বিসিলমি কাফা। তুই জান্নাতে যাবি মুসলমান না হইলে কিন্তু জান্নাতে যাওয়া যায় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যেমন অন্ধ জগতের অটল বিশ্বাসী প্রমাণ করেছি তোমার স্লোগানে, প্রমাণ করেছি তুমি জিহাদের ময়দানে ডাক দিলে নেমে যেতে প্রস্তুত। আগামীকাল যদি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি বল মারিতে আমরা ইসকন বিরোধী সম্মেলন করি, ইসকন বিরোধী যদি আমরা সমাবেশ করি, সকলে যাইতে আমরা প্রস্তুত কিনা? বাংলার যে জায়গা ডাক দেয় সেই জায়গা যাইতে রাজি। এখনই যদি ফিলিস্তিন যার সুযোগ করে দেয়, রাস্তা খুলে দেয়, পদাতিক ভাবে যদি যার সুযোগ আসে, আমরা এখান থেকে বাড়ি যাব না। আর টাকা পয়সার আমার দরকার নাই, গাছের পাতাকে, বাতাসকে, পানিকে আমরা হাঁটতে থাকবো। আল্লাহর নবীর অপমান আমরা সইতে পারি না। কলব মে সোজ নাহি
रूह में एहसास नहीं, अरे कल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরের মধ্যে জ্বালা নাই, বাহ্যিকভাবে সুন্নাত নাই, অন্তরের মধ্যে জ্বালা নাই, বাহ্যিকভাবে সুন্নাত নাই, আল্লাহর নবীর কোনো কিছু তোমার মধ্যে নাই। আরে তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবো আদনে সে বাতুরা। বঙ্গবন্ধু জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই ছাড়া হবে না, শেখ হাসিনা জান্নাতে যাইতে গেলে সার্টিফিকেটে নবীর সই লাগবে, খালেদা জিয়া জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে, জিয়াউর রহমান জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন নেতাগিরি আখেরাতে চলবে না, এক নেতার সই ছাড়া সেই নেতা আর নেতার ধর্ম সম্পর্কে অপমান হবে, আর মুসলমান জায়গায় বসে তসবিহ টিপা। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও মুনাফিক তুমি, নবীজির দুশমন। নামতে রেডি দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করতে, সারা দেশ জুড়ে আন্দোলন করো। কেন বিশ্ব নবীর পক্ষ হইয়া ইসলামের পক্ষ হয়ে ময়দানে নামবা না? যখনই সম্মেলন হয় হুজুররা যায়, মৌলবীরা যাগ্য, ওটা আমাকে কাজ না, আমাকে ভিউজ লাগানো কাজ। নেশা মারা ইসলামে কাজ হবে না। উদখুলু বিসসিলমি কাফা, ঢুকবি পরিপূর্ণ ঢুকবা। আদাবিদে ইসলামের খানা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার তো মিনুনা বিবাজিল কিতাব, কিতাবের কিছু ভালো লাগে সেইটা মানো, অতাকফুরুনা বিবাজ, আর যেটা পছন্দ হয় না সেটা তুমি আমল করবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই জাতীয় ইমানদার যদি তুমি হও তাহলে তোমার প্রতিদান কি হবে শুনে নাও। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কাফের মুশরিক মুসলমানদের হাতে তোমরা অপমানিত হবা, অপদস্থ হবা, পদদলিত হবা। কাফেররা মারবে, শুধু কাঁদবার মুনাজাত করবা, তোমার মুনাজাতও কবুল করা হবে না। হ্যাঁ, উদখুলু বিসসিলমি কাফা, পাক্কা সিদ্ধান্ত নেন, পাক্কা সিদ্ধান্ত নেন আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা। বুড়োকে আজ আমি কোনোদিন করি না, সব বুড়ো যাই অজু বানায় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে শুয়ে থাকতে পারে, আপনাকে আমি লাগবে না, কারণ আপনারা এমনি মুনিশি হয়ে গেছেন, ভালো হয়ে গেছে, শক্তি নাই, বল নাই। আর আগে হেসাক ধরায় কাজী হতো, এখন দিনের বেলাও বাথরুমের দরজা খুঁজে পায় না সত্যি। কাজে বুড়োরা ভালো হয়ে গেছে, যুবকদের আমার লাগবে। রেডি আছো যুবকরা? পাক্কা মুসলমান হতে হবে, রেডি? এই আর্ধেক হয়ে গেছে শুধু, সবাই তো চালাক, কত কত শুনছে, বুঝে ফেলাইছে যে পাক্কা মুসলমান হতে কি কি লাগে। যে যদি কয় সে তো পারবো না নে, পারবো না নে বলে কোনো কথা নাই, পারতেই হবে, পারতেই হবে। দিন এসে গেছে। মনে করো না যে শুধু হুজুররা মাইর খাবে, একেবারে আইডি কার্ড সব জায়গা ফিঙ্গার নিয়ে নিয়ে তোমার আইডি কার্ড তৈরি করছে, তোমার ফিঙ্গার সব চলে গেছে ইহুদিদের হাতে। ওই জায়গার থেকে নাম ঠিকানা, বাপের জন্ম, রক্ত মক্ত বাছাই করে করে খুঁজে খুঁজে তুমি দাড়ি চাচা হও, প্যান্ট পরা হও, ল্যাংটা হয়ে থাকো, তুমি মুসলমানের সন্তান খুঁজে বের করে সেখানেই তোমার দোলাই হবে, সেখানেই তোমার দোলাই হবে। আসতেছে পশ্চিমে বাপ চাচারা, গডফাদাররা আসতেছে, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একদল, সারা দুনিয়ার কাফের মিলে একদল। কাফেরদের মধ্যে কোনো ভাগ নাই। হিন্দু আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি, খ্রিস্টান আলাদা জাতি, নাসা ইহুদি আলাদা জাতি। অথচ মুসলমানকে ধ্বংস করার সময়, মুসলমানকে আঘাত করার সময় সব দল মিলে একদল হয়ে যায়, সব দল মিলে একদল হয়ে যায়। ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, আমরা মুসলমান সব দল মিলে একদল হতে পারি না। আমরা 3 মৌলবী 13 দল, 3 মৌলবী 13 দল। আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এখন দরকার একজন লাগবে আমিরে শরিয়াত বাংলার জমিনে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। এদিক তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকে, 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে, তোমাদের ইমানি অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জিহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে। নামাজের আলোচনা 82 বার আছে কোরআন শরীফে, জিহাদের আলোচনা আছে 682 বার। আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে, আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। ফিলিস্তিনকে মারিয়ে শেষ করলো আজ 77 বছর ধরে। আজ 77 বছর যাবত মুহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার, চতুর্দিক দিয়ে বিশাল দেওয়াল দিয়ে।
তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী, আর তারা লক্ষ লক্ষ মানুষকে মেরে শেষ করতেছে বোমা মেরে। ওনাদেরটা হচ্ছে ইনসাফ, ওনাদেরটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবানে উঠতে হবে। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত। কথা বলেন ঠিক না? সন্ত্রাসী চক্রান্ত তারা করে। মুসলমান স্বাধীন, মুসলমান শান্তির জাতি, ইসলাম মানেই শান্তি। সেখান থেকে আমরা মুসলিম, আমরা কোনো মারামারি করতে চাই না, দাঙ্গা হাঙ্গামা করতে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেন, যার যার জায়গায় সেই থাকেন। সম্পত্তি আমার লুটিয়ে খাবেন আপনারা? 4 তরিকায় কামাই করে শয়তান পশ্চিমে গোষ্ঠী। আমাদের সম্পত্তি সারা পৃথিবীতে যত খাদ্য সঞ্চয় তৈরি হয় তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। বিশ্বের যত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, যত খনিজ সম্পদ আছে তার 80% উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রির জমি ভূমি থেকে। আর সেই জায়গায় সে পণ্ডিতগিরি খাটাইয়া, মাথা খাটাইয়া আমাদের তারা নিয়ে তারা ধনী হয়, আর আমরা তাকে কাছে মুনাজাত করে বসে থাকি। মধ্যপ্রাচ্যের ওই যে কটা আছে, কি যে দুঃখ লাগে তা বলার মতো না। আজও পর্যন্ত নিজেদের দ্বন্দ্ব মিটাইতে পারে না। তারা দ্বন্দ্ব মিটাই ঐক্য হইয়া ডাক দিক। 52টা মুসলিম কান্ট্রিতে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমান এগেনস্টে কাফের আছে 600 কোটি। আর আল্লাহ পাক বলছেন এক একজনে 10 জনের জন্য, একজন মুসলমান 10 জন কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করবে, অস্ত্র লাগবে না। আল্লাহর রহমত, আমাদের অস্ত্রের অভাব নাই, তুরস্কে অস্ত্রের অভাব নাই, ইরানে অস্ত্র বানাইতে পারে, পাকিস্তান অস্ত্র বানাইতে পারে, মুসলিম কান্ট্রি অনেকে অস্ত্র বানাইতে পারে। নিজেদের অস্ত্র দিয়ে বিশ্বের যত বড় ক্ষমতাধর অস্ত্র আসুক না কেন মুসলমানের সামনে টিকবে না। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যদি কেউ জয় দেয়, তার এগেনস্টে যত বড় বাহিনী থাকুক তারা টিকতে পারে না। ইতিহাস বলা লাগবে না, চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। দলমত নির্বিশেষে এর ভিতরে আওয়ামী লীগের লোক আছে আমি জানি, এর মধ্যে বিএনপি আছে, সর্বদলীয় লোক আছে আমি জানি, কিন্তু এটা রাজনীতি কথা না, বাস্তব একটা চোখের সামনে দেখাই দেওয়ার একটা উদাহরণ। তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা উনার, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সাথে আর্মি উনার ছিল, পুলিশ বাহিনী উনার ছিল, র্যাব বাহিনী উনার ছিল, বিমান বাহিনী উনার ছিল, আনসার বাহিনী উনার ছিল, নৌবাহিনী উনার ছিল, ছাত্রলীগ উনার ছিল, যুবলীগ উনার ছিল, বাংলার জমিনের যত বৈধ অস্ত্র সব উনার হাতে। অথচ নিরস্ত্র কতগুলো পোলাপানের নারায় তাকবীর আর তাদের আওয়াজে সমস্ত অস্ত্রগুলো নিস্তব্ধ হয়ে গেল, আর তাকে পরাজয় বরণ করতেই হলো। কথা বলেন ঠিক কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে পারে, নিজেদের মুসলমানে যদি আল্লাহ পাক এরকম করে দিতে পারে, তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্য হয়, কাফের 10 মিনিটও টিকতে পারবে না, কাফের 10 মিনিটও টিকতে পারবে না। আমরা এজন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শর্ত হলো উদখুলু বিসসিলমি কাফা। রেডি? উদখুলু বিসসিলমি কাফা। ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ, আদাবিদে মুসলমান থাকা যাবে না, ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরেকটা কথা মনে রাখবা, শয়তানের পথ অনুসরণ করবা না। কার পথ? শয়তানের পথ অনুসরণ। জানতে চাইলাম আল্লাহ শয়তান কেমন, শয়তান কয় প্রকার? আল্লাহ কয় শয়তান 2 প্রকার। সূরা নাস পড়ে দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে যায়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বিভিন্ন কৌশলে তাদেরকে তৈরি করার চেষ্টা করে। এই কাম করে 2 প্রকারের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, সে আতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, রক্তের মধ্যে দিয়ে চলতে পারে, নাক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হইতে পারে, পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হইতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, লোমকূপের মধ্যে দিয়ে ঢুকতে পারে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছে। আল্লাহ পাক বলেন, আয়ে মুসলমান সাবধান, শয়তানের হাত থেকে বাঁচো, শয়তানরে বন্ধু বানাবা না। শয়তান 2 প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান হলো তোমাদের শত্রু, ভালো করে বোঝেন। জিন শয়তান তোমাদের শত্রু। তোমরা ছিলে জান্নাতে, ধোঁকা দিয়ে তোমাদেরকে বের করে দিয়েছে। তোমাদের আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই 2 জন ছিল জান্নাতে। ওই 2
দুইজনটা যদি শয়তানের জান্নাত থেকে বের করতে না পারতো তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, সকলের জন্ম হইতো জান্নাতে। জান্নাতে থাকলে আমাদের আমলিগ বিএনপি করে মারামারি করা লাগতো না, জামাত জাতীয় পার্টি মিলে গ্যাঞ্জাম করা লাগতো না, মাহফিলের ভাষা দ্বারা কুবাকুবি হরা লাগতো না, পিঁয়াজের ক্ষেত নিয়ে গ্যাঞ্জাম বাঁধানো লাগতো না, কোনো প্রকার জয়ঝামেলা ছিল না, দুনিয়ার কোনো গ্যাঞ্জাম জান্নাতের মধ্যে হইতো না, বড় সুখ শান্তিতে বসবাস করতে পারতাম। আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে ধোঁকা দিয়া মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক ঠিক না? ও আমাদের শত্রু। আর আল্লাহর শত্রু কারা? আল্লাহ পাক বলেন আমার শত্রু হলো মানুষ শয়তান, আমার শত্রু মানুষ শয়তান। যে যার পদ নিয়ে কাড়াকাড়ি করে সে তার শত্রু। কথা বলেন। আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি, বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ। কারণ উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে, উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে। কাজেই ইন্দ্রা যেমন শত্রু, আল্লাহ কয় আমার পদ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আর তোদের ভিটে ছাড়া করছে যারা, তারা হলো তোদের শত্রু। শয়তান তোদের জান্নাতের ভিটা থেকে বের করে দিয়েছে, ইবলিস শয়তান তোদের শত্রু। আর আমার শত্রু হলো মানুষ শত্রু। তার ভিতরে অন্যতম হলো দুইটা জাতি। আল্লাহ পাক বলেন 1 নম্বরের শত্রু আমার ইহুদি, 2 নম্বর শত্রু আমার নাসারা। একটু মুহাব্বতের সাথে দরদের সাথে বলবেন বাবা, বুকের মধ্যে জ্বলিয়ে যাচ্ছে, সহ্য করতে পারতেছি না। তন আমাজুদাক দাক পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সাদারে জু দিল বা কুজা কুজানে হাম। এই অল্প 2-3 মাস ধরে শুনতেছি একটা বেশি গুঞ্জন, সেটা হলো বর্তমানে এই মাস 2-3 হলো সারা বাংলাদেশে অমুসলমানদের তৎপরতা প্রচন্ড ভাবে বেড়ে গেছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির কার্যক্রম অত্যন্ত বাড়ছে। হিন্দুরা যেভাবে পাইতারা দিচ্ছে, আল্লাহু আকবার। আমাদের এই যে সাতপাড় বলতল, গোপালগঞ্জের ভিতরে বড় একটা হিন্দু এলাকা, কোটালীপাড়ার নিচে দিয়া গোপালগঞ্জের ভিতরে 3 ভাগের 1 ভাগ জনগণ হলো হিন্দু। এই হিন্দুদের ভিতরে বেশি কাজ করছে। ওখানে কিছু কিছু মুসলমান যে বাড়িঘর বানাইছে, 2-1টা মসজিদ বানাইছে, ভালো কোনো মাপের আলেমরা ওই মসজিদের ইমাম না, নর্মাল হুজুররা ইমামতি পাইছে। ওই নর্মাল হুজুরদেরকে খ্রিস্টানরা কিনে ফেলাইছে, বাইবেল তাদের হাতে ধরাই দিছে, ইঞ্জিল কিতাব হাতে ধরাই দিছে। সুন্দর করে তারা অনুবাদ করে টরে এমন ভাবে সেট করছে, আশ্চর্য হবেন। আমার মোবাইলে আমি নিয়ে আসছি, ওরা একটা কোরআন শরীফের 1 পারা তৈরি করছে খ্রিস্টানরা, ওর ভিতরে সূরা বানাইছে নিজেরা। আমার মোবাইলে নিয়ে আসি, একটা সূরার নাম রাখছে সূরাতুল মুসলিমিন। সূরা মুসলিমিন লেখা, এই সূরা এর সাথে আরো বানাইয়া কোরআন শরীফের শব্দ আছে, আবার নিজেদের বানানো শব্দ আছে। সেম কোরআন শরীফের মতো আয়াত বানাইছে। কোরআন শরীফের আয়াতের যেমন শেষের দিক যাইয়া টান দেওয়ার মতো একটা শব্দ থাকে, উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল মুফলিহুন। এই যে টানের একটা শব্দ আয়াতের শেষ দিক দিয়ে ওইরকম একটা শব্দ সেট করছে। যেখানে কোরআন শরীফে আছে জাহান্নামের কথা, সেখানে তারা লাগাই দিয়েছে জান্নাতের কথা। যেখানে আছে জান্নাতের কথা, ওখানে ঢুকাই দিয়েছে জাহান্নামের কথা। আর কিতাবের নাম দিয়েছে সুন্দর করে ইনজিল শরীফ, মুসলিম ইনজিল শরীফ, মুসলিম বাইবেল শরীফ, মুসলিম এ কিতাব ও কিতাব। সব খ্রিস্টানদের কিতাবগুলো এভাবে নোট করে কপি কইরা মসজিদে বিতরণ করতেছে। 200 কোটি ইনজিল কিতাব বানাইছে। এত মোটা সাইজ, আমার হাতের দিক তাকান, এত মোটা সাইজ, যার একটা বাংলা বই, বাংলা যে কোনো সাবজেক্টের বই হোক 6 থেকে 700 টাকার কম দাম হবে না। এইরকম 200 কোটি বই ছাপাইয়া মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে। অল্প জ্ঞানী মুসলমান বোঝে না। কাদিয়ানীরা এসে কয় আহমদি মুসলিম জামাত, সাধারণ পাবলিক মনে করে আহমদ তো আমার নবীর নাম, আবার আমাদের মুসলিম জামাত, তাহলে এ পর্ব দেখবো, তাতে অসুবিধা কি? এই বলে পাবলিকদের মধ্যে বই ছড়াইতেছে কাদিয়ানীরা, ইহুদি নাসারারা এভাবে ছড়াইতেছে। হিন্দুরা পাইতারা দিচ্ছে,